হবে তুল ঘেঁষা একটা দেশ, ওমানের তুল ঘেঁষা একটা দেশ নাম ইয়ামান, হাজার হাজার মাইল দূরে। সেই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ দেশে আসছিলেন কেন, কি কারণে? একমাত্র দ্বীনের দাওয়াত নিয়ে। কি বলা ঠিক না? তার সময় প্রমাণ করেছেন, মানের প্রমাণ করেছেন, অর্থের প্রমাণ করেছেন। ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে চার মাল অর্থের প্রমাণ করতে হবে। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একই হব, বুকি হব। কি হব? কি হব না? ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে একই হতে হবে। সবকিছু ত্যাগ, জানের ত্যাগ, সময়ের ত্যাগ, মালের ত্যাগ। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যার ভিত্তিতেই আশা করে বাংলাদেশে ইসলামী হুকুমত হওয়া সম্ভব। কারণটা আপনি বাংলাদেশে বহু ইসলামী হুকুমত কায়েম করবেন, এখানে বহু শিক্ষা ব্যবস্থা চালু আছে। পাশ্চাত্য শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা শিক্ষার মধ্যে আবার কওমিয়া শিক্ষা, আলিয়া শিক্ষা, আর পাশ্চাত্য শিক্ষার মধ্যে সিভিল শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, ডাক্তারি শিক্ষা, বিভিন্ন শিক্ষা আছে কি নাই? ছাত্র আছে কি নাই? এমন একটা ছাত্র সংগঠন দেখার তো সমাহারে সব ধরনের শিক্ষিত ব্যক্তিরা এই সংগঠনের মধ্যে অংশগ্রহণ করছে, এরকম সংগঠনকে দেখার তো নেই। ছাত্রলীগ পাশ্চাত্য শিক্ষা যারা শিক্ষিত তারাই পড়ে, মাদ্রাসা ছেলেরা পড়ে না। বিএনপির অবস্থা তাই, ছাত্রদলের অবস্থা তাই। ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, স্কুল কলেজের ছেলেরাই পড়ে, মাদ্রাসা পড়ার প্রশ্নই আসে না। ছাত্র শিবির এদেশে পাশ্চাত্য শিক্ষিতরা পড়ে, আলিয়া ছেলেরা ছাত্র শিবির করে, কিন্তু কওমিয়া ছেলেরা ছাত্র শিবির করে না। দুই একজন আশাবাদ মাধ্যম এটা বলা, এটা হিসাবের কথা না। আকসারিয়াত অধিকাংশের উপর হলে হিসাব। কি কথা ঠিক না? এরপরও দেখেন আমাদের দেশে কওমিয়া ভিত্তিক কিছু ছাত্র সংগঠন আছে যা কওমিয়ার ছেলেরাই করে, সেখানে আলিয়া স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, সেখানের ছাত্ররা সেখানে নাই। কি কথা ঠিক না? এটা বাস্তবতা। আপনি দেখেন বাস্তবতার সাথে মিল আছে কি নাই। কিন্তু ঈশা ছাত্র আন্দোলন এমন এক ছাত্র সংগঠন যার মধ্যে হাই স্কুলের ছেলেরা আছে, কলেজের ছেলেরা আছে, ইউনিভার্সিটির ছেলেরা আছে, বুয়েটের ছেলেরা আছে, মেডিকেলের ছাত্ররা আছে, আলিয়ার ছাত্ররা আছে, কওমিয়ার ছাত্ররা আছে। বাস্তবতা দেখেন, আপনি বাস্তবতা দেখেন। আপনি যদি ইসলাম হুকুমতই কায়েম করতে চান, আপনি একটা সেমিনার করবেন, সিম্পোজিয়াম করবেন, আপনি কোনো একটা সমিতি করবেন, তার জন্য স্বল্প সংখ্যক লোকই যথেষ্ট, ব্যাপক লোকের প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি ইসলাম হুকুমত করতে চান, দেশে বিপ্লব করতে চান, তার সর্বশ্রেণীর লোকের অংশগ্রহণের প্রয়োজন আছে কি নাই? বাংলাদেশে একটাই সংগঠন, ঈশা ছাত্র আন্দোলন, ঈশা আন্দোলন, যে সংগঠনের মধ্যে সর্বহারে সব ধরনের লোক। ঈশা আন্দোলনের মধ্যে রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, কুলি, মজদুর, তাঁতি, কামার, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, পুরুষ, মহিলা, আল্লাহকে শুকর, সব শ্রেণীর লোকের অংশগ্রহণ ঈশা আন্দোলনের মধ্যে যেভাবে আছে, সকল শ্রেণীর ছাত্র ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে আছে। কোন এক মাদ্রাসাতে বন্দিবদ্ধ থাকবেন, কোন এক এলাকার মধ্যে আপনি সীমিত থাকবেন, এটা একজন মেধাবী ছাত্রের কাজ না। অনেক সংগঠন আছে এলাকা ভিত্তিক, অমুক জেলা ভিত্তিক, অমুক ইউনিয়ন ভিত্তিক। কিন্তু ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা আলহামদুলিল্লাহ কোনো এলাকা ভিত্তিক নয়, তারা গোটা বাংলাদেশ ভিত্তিক। সব জেলা তাদের সংগঠন আছে, সব থানায় তাদের সংগঠন আছে। আশা করি আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে বাংলাদেশ এমন কোনো প্রতিষ্ঠান থাকবে না যে প্রতিষ্ঠানের মধ্যে ঈশা ছাত্র আন্দোলনের কমিটি থাকবে না। মজার ব্যাপার, একজন বড় মুহাদ্দিস, একজন মুহতামিম সাহেব বলতেছে যে ভাই ঈশা ছাত্র আন্দোলনের ছেলেকে ছাত্র আন্দোলন করার কারণে অনেক নাম কেটেছি, অনেক নাম তাদেরকে কেটেছি, কিন্তু ফায়দাটা কি? কি ফায়দা হবে?
আগামী 5-10 বছর পরে কওমিয়া মাদ্রাসার এমন কোন ছাত্র থাকবে না যারা ঈশা ছাত্র আন্দোলন করবে না ইনশাআল্লাহ। চরম বিরোধী ছিল সে, বড় মুহাদ্দিস, বড় মুতামিম। তিনি বলছিল যে ফায়দাটা কি হলো, নাম তো অনেক কেটেছি, ঘৃণা তো অনেক করেছি, কিন্তু ফিরাতে পারছি না। কারণ তার আসাবিয়াতের মধ্যে, যে যত বড় হয় তার আসাবিয়াতের মধ্যে পড়ে যায়, গণ্ডির মধ্যে পড়ে যায়। কিন্তু আমাদের ছাত্ররা কোনো গণ্ডির মধ্যে নয়, তাদের মাথা উঠার, তাদের চিন্তা শক্তি উঠার, তারা অনেক কিছু ভাবতেছে, দেখতেছে, তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে গেলে ঈশা ছাত্র আন্দোলন ব্যতীত দ্বিতীয় কোনো সংগঠন থাকতে পারে না। কেন ছাত্ররা কোনো স্বার্থের মধ্যে নাই, এদের মুতাবিকিনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এদের চাকরিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই, এদের কোনো দলের সাথে হাতার করে এমপি হওয়ার, মিনিস্টার হওয়ার কোনো লালসা এদের মধ্যে নাই, কোনো মুশকিল থেকে গোপনে পয়সা পাওয়ার মন মস্তিষ্কের মধ্যে নাই। ছাত্রদের সবসময় চিন্তা আল্লাহকে রাজি করা, কি ওরা ঠিক না? এর জন্য ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদেরকে কোনো অবস্থাতেই বাধা দিয়ে ফেরাতে পারছে না। যারা কঠোরভাবে কঠোরপন্থী, তারা ঈশা ছাত্র আন্দোলন ফেরাতে পারছে না। আল্লাহকে শুকর, এখন অনেক কওমিয়া মাদ্রাসার মধ্যে, অনেক আলিয়ার মধ্যেও, অনেক স্কুল ইউনিভার্সিটির মধ্যেও ঈশা ছাত্র আন্দোলনের দুর্গম এক প্রতিষ্ঠান সেখানে সৃষ্টি হয়েছে, কি বলা ঠিক না? আর ঈশা ছাত্র আন্দোলনের সম্পূর্ণভাবে দুর্গমগিরি কান্তার বড় দুস্তার বরাবর জঙ্গিতে হবে, রাত্রি যাত্রীরা হুঁশিয়ার। ইনশাআল্লাহ ঈশা ছাত্র আন্দোলনের দায়িত্ব শিখন, তারা সমস্ত বাধাকে উপেক্ষা করে তাদের জাহাজকে সামনে ইনশাআল্লাহ চালাচ্ছে। নাবিক যথেষ্ট পরিমাণের সচেতন এবং যোগ্যতা সম্পন্ন, আশা করা যায় ইনশাআল্লাহ এই জাহাজে আমরা যদি আগ্রহী হই অবশ্যই আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবোই পারবো ইনশাআল্লাহ। কাজে আমি সমস্ত ছাত্রদের দাওয়াত করছি, আমার ছাত্র বন্ধুরা, আসুন ইবাদত, জুহুদ এবং আল্লাহকে পাওয়ার জন্য ঈশা ছাত্র আন্দোলন যে প্রতিষ্ঠান গড়ে তুলছে, আপনারা সেই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। মহানগর পশ্চিমের বিগত কমিটি আমি বিক্রি দিলাম। আগামী সেশনের